ভাইয়া, বায়োলজির ক্ষেত্রে শব্দের মিনিং জানা কি জরুরি কিনা? ওকে, চলো একটা কোশ্চেন দেখি আমরা বুঝতে পারবো যে আসলেও জরুরি কিনা। দেখো বলেছে কি, শৈবাল থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, ইউলোথ্রিক্সে হোল্ডফাস্ট ব্যতীত যে কোনো কোষ থেকে গ্যামেট সৃষ্টি হয়, এই কোষগুলোকে কি বলা হয়? ওকে, তাহলে দেখি আমরা একটা করে স্টেপ বাই স্টেপ আগাই। ফার্স্ট অফ অল গ্যামেটনজিয়া। সো গ্যামেটনজিয়া আসতে পারে, স্পোরানজিয়া আসতে পারে। দেখো, গ্যামেট মানে তো আমরা জানি গ্যামেটের কথা বলতেছে, তাহলে দেখো এটা আমরা ভাগ ভাগ করে ফেলি। গ্যামেট, তাই না? এরপরে দেখো অ্যানজিয়ন, এই যে অ্যানজি, এটা আসছে কি থেকে ভাইয়া? অ্যানজিয়ন থেকে এসেছে। এই অ্যানজিয়ন মিন্স ভাইয়া থলে। তার মানে কি, যেই থলের মধ্যে গ্যামেট থাকে সেটাই গ্যামেটনজিয়া না? তার মানে এই যে যেই কোষ থেকে গ্যামেট তৈরি হবে সেই কোষটাই তো গ্যামেটকে ধারণ করবে। তাহলে কি বলে দেওয়া যায় না ভাইয়া আসলে আমাদেরকে এই অপশন এর দিকে যেতে হবে? তাও ভাইয়া বাকিগুলো দেখে আসি। গ্যামেটোফাস্ট বলে কিন্তু আমরা আমাদের বইগুলোতে তেমন কিছু কিন্তু পাই নাই। হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক। সো এই হ্যাপ্লো বলতে অবশ্যই বুঝতেছো ভাইয়া হ্যাপ্লয়েড বোঝাচ্ছে, এবং লিভিং সাইকেলটা হ্যাপ্লয়েডের উপরে চলে। মানে কি ভাইয়া, ওর মূল দশা হলো বা প্রমিনেন্ট দশা বা ডমিনেন্ট দশা হলো, ওর ডমিনেন্ট দশা হলো কি ভাইয়া? হ্যাপ্লয়েড দশাটাই হলো ডমিনেন্ট। তাহলে ওর হ্যাপ্লয়েড দশাটাই হলো ভাইয়া কি? প্রধান। হ্যাপ্লয়েড দশাটাই প্রধান। আর ডিপ্লোবায়োন্টিক নামের মধ্যে ডিপ্লয়েড চিন্তা করতে পারো, ডাই মানে দুই চিন্তা করতে পারো, যেভাবেই তোমার সহজ হয়। তাহলে বুঝাচ্ছে কি এখানে আসলে দুইটাই হলো প্রধান। মানে কি, যাদের মধ্যে হ্যাপ্লয়েড সাইকেলও থাকবে বা হ্যাপ্লয়েড দশাও আছে এবং ডিপ্লয়েড দশাও আছে। তাহলে দেখো তো, আমরা যদি ওয়ার্ডগুলো চিনতে পারি তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেন সলভ করা তেমন কঠিন কিছু হয়ে দাঁড়ায়